নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতাটি। এই কবিতার ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়েই আজকের ভিডিও। আজকে আমি তোমাদের এই কবিতাটির ইম্পর্টেন্ট 1 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের সমস্ত প্রশ্ন তার সাথে তার উত্তরগুলিও বলে দেব, যাতে এই কবিতাটির প্রিপারেশন নিতে তোমাদের আর কোনো সমস্যা না হয়। আজকে আমি তোমাদের যে প্রশ্নগুলি এই কবিতা থেকে বলে দেব এবং উত্তরগুলি বলে দেব, এগুলি তোমরা প্রস্তুত করলেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে এই কবিতা থেকে। তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো, কোথাও স্কিপ করো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। নবম শ্রেণীর বাংলা কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত আবহমান, সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা। প্রথমে এই কবিতাটির প্রশ্ন উত্তরগুলি আলোচনার আগে মূল উৎসটি আমরা জেনে নিই, অর্থাৎ এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। আবহমান কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা। এবার এই কবিতার প্রথমে ইম্পর্টেন্ট 1 নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও, তার সাথে উত্তরগুলি। প্রথম প্রশ্ন, আবহমান কবিতায় বাংলার ভূখণ্ডে এসে মানুষ কি করেছিল বলা হয়েছে। এটির উত্তর, বাংলার ভূখণ্ডে এসে মানুষ এই দেশকে নিবিড়ভাবে ভালোবেসে এখানেই ঘর বেঁধে বাস করতে শুরু করেছে। পরের প্রশ্ন 2 নম্বর, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। আবার শব্দটি ব্যবহারের যুক্তি কি। এটির উত্তর, প্রকৃতির বুকে মানুষ একদিন বন কেটে বসতি করেছিল, নাগরিক ক্রান্তিতে মানুষ পরে সেই প্রকৃতির কাছেই আবার ফিরে আসতে চেয়েছে। আবার শব্দটিতে তারই ব্যঞ্জনা রয়েছে। 3 নম্বর প্রশ্ন, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। মুড়োয় না বলতে কি বোঝানো হয়েছে। এটির উত্তর, মুড়োয় না বলতে বোঝানো হয়েছে যে কখনোই শেষ হয়ে যায় না। 4 নম্বর, আবহমান কবিতায় কাকে একগুঁয়ে বলা হয়েছে। এটির উত্তর, যে মানুষ তার নাগরিক জীবনকে পিছনে ফেলে গ্রাম এবং মাটির কাছাকাছি ফিরে আসে তাকেই একগুঁয়ে বলা হয়েছে। প্রতিটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলো লিখে নিও। 5 নম্বর প্রশ্ন, আবহমান কবিতায় কার যন্ত্রণা নেভে না। আবহমান কবিতায় গ্রাম এবং প্রকৃতি থেকে বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা নেভে না। 6 নম্বর প্রশ্ন, যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে। কবিতায় এই অংশটি কতবার ব্যবহার করা হয়েছে। কবিতায় এই অংশটি 4 বার ব্যবহার করা হয়েছে। এই 6টি প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু তোমরা করে রেখো, এগুলি কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এরপর এই কবিতার ইম্পর্টেন্ট 3 নম্বর প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কে এইখানে ঘর বেঁধেছে। ঘর বেঁধেছে কথাটির তাৎপর্য কি। আমি যেভাবে উত্তরটি শুরু করেছি তোমরা কিন্তু এইভাবেই পরীক্ষায় উত্তর লিখবে সমস্ত প্রশ্নের ক্ষেত্রেই, তাহলে কিন্তু ভালো নাম্বার অবশ্যই পাবে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। মানুষের জীবন ধারণের প্রাথমিক 3টি চাহিদা হলো অন্ন, বস্ত্র এবং বাসস্থান। আশ্রয়ের প্রয়োজনে মানুষ ঘরবাড়ি তৈরি করে, কিন্তু ঘর বাঁধা কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। এর অর্থ শুধু ইট, কাঠ, পাথর দিয়ে বাসস্থান তৈরি করা নয়, এর ভিত হয় স্নেহ, মমতা মাখা সম্পর্কের উষ্ণতা দিয়ে এবং আপন করে নেয়ার চেষ্টা থেকেই। বাংলায় আসা মানুষ যেন সেভাবেই এদেশকে ভালোবেসেছে এবং এখানে ঘর বেঁধেছে। এর পরের প্রশ্ন 2 নম্বর, নোটে গাছটা বুড়িয়ে উঠেও মুড়োয় না কেন। এটির উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় দেখিয়েছেন যে একসময় মানুষ নিবিড় ভালোবাসায় ঘর বেঁধেছিল গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রাম সভ্যতার সমৃদ্ধি নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার আগ্রাসনে, কিন্তু প্রকৃতি সেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখে। জীবন বয়ে চলে স্বচ্ছন্দ নদীর গতিতে, আর শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে গ্রাম বাংলার বুকে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা শেষ হয় না। প্রশ্নগুলি কিন্তু অবশ্যই তোমরা তৈরি করে নিও। 3 নম্বর প্রশ্ন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে। পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এটির উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় যে মানুষ একদিন গভীর অনুরাগ নিয়ে গ্রাম সভ্যতা গড়ে তুলেছিল, সেই মানুষই নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধির টানে
গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাসা বেঁধেছিল। কিন্তু শহর জীবনের ঐশ্বর্য এবং সমৃদ্ধি দিলেও মানুষকে কিন্তু শান্তি দিতে পারেনি। তাই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মানুষ আবার শান্তির খোঁজে গ্রামেই ফিরে এসেছে। এর পরের প্রশ্ন 4 নাম্বার, ফুরোয় না তার যাওয়া, ফুরোয় না তার আশা। এ কথা বলতে কবি কি বুঝিয়েছেন? এটির উত্তর, নগর সভ্যতা সৃষ্টির সঙ্গে সঙ্গেই মানুষের গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে চলা এক ধারাবাহিক প্রক্রিয়া। সুখ স্বাচ্ছন্দ্যের খোঁজে মানুষের এই চলা অবিরাম, কিন্তু ফিরে আসার প্রক্রিয়া তার মধ্যে স্পষ্ট হয়ে থাকে। যন্ত্র সভ্যতার চাপে ক্লান্ত অবসন্ন মানুষ চায় অবসর, তখনই সে ফিরে আসে গ্রামে। প্রকৃতির সহজ জীবনধারার সংস্পর্শে এসেই নাগরিক মানুষ পেতে চায় মুক্তির নিঃশ্বাস। এভাবেই অবিরাম যাওয়া আসা চলতেই থাকে। এরপর 5 নম্বর প্রশ্ন, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। পংক্তিটির মধ্যে দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? এটির উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার সহজ সরল জীবনধারার কথা তুলে ধরেছেন। প্রকৃতি লালিত এই জীবনধারা গ্রামের মধ্যে চিরকাল ধরে বজায় রয়েছে। এখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা কোনোভাবেই বিঘ্নিত হয় না। জীবন ধারণের সহজ প্রবাহ এবং প্রকৃতির সৌন্দর্য এই অবিনশ্বরতাকে বোঝাতে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি কথাটি ব্যবহার করা হয়েছে। এই প্রশ্নগুলি 3 নম্বর প্রশ্ন হিসাবে অবশ্যই কিন্তু তোমরা দেখে রেখো, কারণ এগুলি করলেই কিন্তু যে কোনো 3 নম্বরের প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে এবং এই প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। তাই অবশ্যই ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে তৈরি করে নিও। এবার এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যে 5 নম্বর প্রশ্নগুলি রয়েছে সেগুলির উত্তর আমি তোমাদের করে দিইনি, কারণ 3 নম্বর প্রশ্ন এবং কবিতাটির বিষয় সংক্ষেপ যদি তোমরা ভালো করে তৈরি করো তাহলেই কিন্তু 5 নম্বরের প্রশ্নগুলির উত্তর তোমরা লিখতে পারবে। তাই তোমরা নিজেরা লিখে প্রশ্নের উত্তরগুলি আমাকে দিয়ে কারেকশন করিয়ে নিও। না পারলে আমি অবশ্যই তোমাদের করে দেবো, বা কোনো প্রশ্নের উত্তর তৈরি করতে অসুবিধা হলে সেটি কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তৈরি করে দেবো। 5 নম্বরের প্রশ্নগুলি তোমরা দেখে নাও এবং নিজেরা উত্তরগুলি তৈরি করো। 3 নম্বর প্রশ্ন এবং বিষয় সংক্ষেপের মধ্যে থেকেই কিন্তু এই উত্তরগুলি তোমরা পেয়ে যাবে। 5 নম্বরের প্রথম প্রশ্ন, এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসার কারণ কি? 2 নম্বর প্রশ্ন, ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। এখানে একগুঁয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে? পিপাসা ফুরোয় না বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এবং 3 নম্বর প্রশ্ন, আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী বারংবার যে কয়েকটি পংক্তি ব্যবহার করেছেন তার প্রাসঙ্গিকতা আলোচনা করো। অর্থাৎ পুরো কবিতাটির বিষয় সংক্ষেপ লিখলেই কিন্তু হয়ে যাবে। এই 3টে প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন হিসাবে অবশ্যই তোমরা তৈরি করে নিও, নিজেরা তৈরি করার চেষ্টা করো। না পারলে অবশ্যই তোমাদের বলে দেব। বাকি তো 3 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের প্রশ্ন উত্তর আমি সবটাই তোমাদের বলে দিলাম। তোমরা এগুলি কিন্তু অতি অবশ্যই তৈরি করে নিও। এর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, কোনো টেনশন করার বিষয় নেই। কিন্তু কোনো প্রশ্ন কিন্তু এর মধ্যে বাদ দিও না। তাও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলি তোমরা তৈরি করে নিও। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে আবহমান কবিতার সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন তার সাথে তার উত্তরগুলিও তোমরা পেয়ে গেলে। এই প্রশ্ন উত্তরগুলি এখন থেকেই তোমরা তৈরি করে নাও, এগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।